আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাফসীরুল কোরআন মাহফিলের লিফলেট আমার হাতে আছে, কিন্তু আসছি তো বয়ান করার জন্য। মাহফিলের কাছে আসার পরে আমার মনের মধ্যে কিছু পেরেশানি ঢুকছে। মাহফিল তো এরকম হয় না। মাহফিলের শুরু থেকে যেইভাবে বাতি লাগানো হয়েছে, যেইভাবে আলোকসজ্জা করা হয়েছে, এটা তো জায়েজ নাই, হারাম। মানে নেক কামাইতে গিয়া গুনাহ। পয়সা আছে তো গরিবরে দান করেন, মসজিদ বানান, মাদ্রাসা বানান, কিন্তু এই পয়সা দিয়ে তো সিগারেট খাওয়ার জন্য না। পয়সা থাকলেই তো অন্যায় কাজ করা যাবে না। এই এলাকার ওলামায়ে কেরামের সঙ্গে মাশওয়ারা করে করলেই তো এটা হইতো। আমি তো অবাক হয়ে গেছি ঢোকার পরে। এখানে ইন্তেজামের মধ্যে আমার একজন প্রিয় ভাই আছে, আমার মুসল্লি। আমি খুব পেরেশান হইতেছি যে এত বড় ভুল কিভাবে করে। বয়ান তো আল্লাহকে পাওয়ার জন্য। এই মাহফিলের ইন্তেজাম যা কিছু, উদ্দেশ্য তো সহি তরিকায় মানুষ যেন চলতে পারে, সেই তরিকা মানুষকে দেখাইবার জন্য, কিন্তু পদ্ধতিটা তো পুরাটা ভুল। এটা কোনোভাবেই জায়েজ না। যদি সম্ভব হয়, কোনো সুযোগ থাকে, বাইরের এই এই আলোকসজ্জার যে লাইট লাল নীল গুলো আছে, এগুলো আপনারা যোগাযোগ করে এটা বন্ধ করে দেন, তাইলে আল্লাহর রহমত আসবে এখানে। না হয় আমাকেও দলিল বানাবে বিভিন্ন জায়গাতে, হুজুর অমুক জায়গাতে বয়ান করছে, এটা কোনো মাহফিল ছিল না, এটা ছিল বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতেও তো এগুলো লাগানো জায়েজ নাই। ইবাদত তো ইবাদতের মতো হইতে হয়। এখানে লাগাইছে একটা প্রজেক্টর, নিশ্চয়ই মহিলাদেরকে দেখানোর জন্য। এই যে এখানে এই যে এটা কি? ইসলাম একদম সোজা, এর মধ্যে কোন রকমের উল্টা পাল্টা করবেন গুনাহ হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسٍ وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات
ومغفرة من ربهم صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من مات لا يشرك بالله دخل الجنة ومن مات يشرك بالله دخل النار أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. দক্ষিণ রাংচাপড়া পূর্বপাড়া নূরে মদিনা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে আজকে এখানে উপস্থিত আছেন অত্র মাহফিলের মহতারাম সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী, উপস্থিত আছেন হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, শামিয়ানার নিচে সমবেত বেরাদারান ইসলাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে তিনি আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহর কালামের তাফসীর, আল্লাহর কথা শুনবার জন্য, আল্লাহর কালামের রঙে নিজের জীবনকে রঙিন করবার আশায় আজকের এই মুবারক মাহফিলে আল্লাহ তাআলা আপনাদের সকলকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমার এখানে উপস্থিত হওয়ার জন্য মূল কারণ তো হলো আল্লাহ তাআলার ফয়সালা, আমাকে আসতেই হবে। আর এর জন্য জরিয়া হইল ওই যে আমার ভাই, নাম জানি কি, আল আমিন, আমাদের উত্তরাতে উনি ব্যবসা করেন। আল আমিন ভাই, আল্লাহর কি মর্জি, এই যে তার এক নেশা, তার এক জজবা আর ভালোবাসা এই মাহফিলকে নিয়া, এই বয়ানকে নিয়া, এই মাহফিলের চিন্তা ভাবনা নিয়া এমন দৌড় ঝাঁপ আমি দেখছি, আলহামদুলিল্লাহ। আমার যতটুকু মনে হচ্ছে আমাদের ভাই আল আমিন সাহেবের সাথে এই এলাকার যুব সমাজদের একটা বড় জামাতের মধ্যে আছে, যারা প্রাণ দিয়া, প্রাণ উজাড় করে এই মাহফিলের আয়োজন করেছে যে কত সুন্দর করা যায়। এই জন্যই সুন্দর হইতে হইতে এটা একবার বেশি সুন্দর হয়ে গেছে, মানে বেশি সুন্দর হয়ে গেছে। তো এই জন্য প্রথমে দোয়া করি আল্লাহ তাআলা ভাই আল আমিন ভাই এবং তার সাথে যুব সমাজ যারা দৌড়াইতেছে, যারা খুব দৌড়াইছে, ঘাম জড়াইছে, এলাকাবাসী, উলামায়ে কেরাম, সকলের মেহনতকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করেন, আমিন বলি ভাই। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, অনেকগুলো আয়াত, এই জন্য তিলাওয়াত করলাম যে মানুষ এই কথাটা নতুন করে জানবার জন্য, আমাদের সকলেই যেন নতুন করে চেতনা ফিরে পাই। আমাদের প্রত্যেকটা কথা কাজে একটা চেতনা যেন থাকে, সেই একটা মৌলিক চেতনা এই ভালুকাবাসী, গফরগাঁওবাসী, এই এলাকাবাসী যারা আছেন সবার প্রত্যেকটা কথা এবং কাজে আমলে মৃত্যুর আগ পর্যন্ত একটা মৌলিক চেতনা যেন থাকে। সেজন্য আপনাদের সামনে আমি দীর্ঘ আয়াতে কারিমাগুলো আমি তিলাওয়াত করেছি। আমি যতটুকু সম্ভব আল্লাহ তৌফিক দেন কথা বলবো, কিন্তু এই কথা শুরু করবার আগে কাজ দুইটা করে নিতে হবে। এক নাম্বার, এই মাহফিলের মজলিসে বয়ান শুরু হওয়ার আগে নবীজির সামনে সাহাবারা মাহফিলে যেভাবে বসতেন
এইভাবে যদি বসা হয় আমার কথা বলার মধ্যেও ফায়দা বেশি হবে, আপনাদের বসার মধ্যেও ফায়দা বেশি হবে। সাহাবাদের মধ্যে এরকমটা কখনোই ছিল না যে 1 কিলোমিটার আগে একজন, 2 কিলোমিটার পরে একজন, মাঝখানে এই পুরা জায়গা খালি। এই রকম হালাত সাহাবাদের মধ্যে ছিল না। এজন্য প্রত্যেকেই, মানুষ কম হোক কিন্তু গায়ে গায়ে লেগে লেগে বসলে সুন্নত তরিকায় বসা হবে। প্রত্যেকটা কথার দ্বারা দিলের মধ্যে আসর হওয়ার আশা করা যায় বেশি। সামনে আসেন, সামনে আসেন, জায়গাটা পূরণ করে বসেন। পিছনে জায়গা খালি থাকুক কিন্তু সামনে গ্যাপ না থাকা, এটা জরুরি। আপনি যত সুন্নতের দিকে আগাইবেন আল্লাহ তাআলার রহমত তত আপনার দিকে আগাইতে থাকবে। এই জন্য সামনের জায়গা পূরণ করে বসলে ভালো হয়। মেহেরবানি, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে সামনে আগান। যত আগাইবেন জান্নাতের রাস্তা তত আগাবে, আপনার দিকে আগাবে। একটু সামনে আগান। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন। সকলের এই কোরবানি মেহনতকে আল্লাহ খুব কবুল করেন। এই হলো 1 নম্বর কথা। বয়ান শুরু করবার আগে 2 নম্বর কথা, একেবারে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা লম্বা সারা রাত ধরে বয়ান হবে ওই রকম চিন্তা আপনাদের মাথায় রাখেন না, আমারও ওই সময় নেই। আর এত লম্বা বয়ান হইল যে বয়ানের পরে আমল হইল না, এত লম্বা বয়ানের চেয়ে কথা কম হইল আমল বেশি হইল, ওই বয়ানের দ্বারাই ফায়দা বেশি হয়। সেজন্য যতক্ষণ আল্লাহ তৌফিক দিবেন কথা হবে। যারা বসছেন উঠাউঠি করার কোনো চিন্তা করা যাবে না, একদম চুপ করে খামোশির সাথে আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। সবাই তৈরি আছি ইনশাআল্লাহ? ভাই, আমি আপনাদের সামনে একটা চেতনা নতুন করে জাগ্রত করবার জন্য কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। চেতনাটা হইল প্রত্যেকটা বান্দাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন এই বান্দাটা এই চিন্তা করবার জন্য যে দুনিয়াটা হলো আমার ক্ষণস্থায়ী জায়গা, আমার চিরস্থায়ী জায়গা হলো আখিরাত, আল্লাহর তৈরি জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। দেখেন, নবীজি বলতেছেন তুমি দুনিয়াতে এমন ভাবে চলো দেখলে যেন মনে হয় তুমি মুসাফির অথবা রাস্তার পথিক। তোমার কথা, তোমার কাজ, তোমার আমল, তোমার জিন্দেগি, তোমার পরিবার, তোমার সমাজ, এই সব কিছুকে এমন ভাবে চালাও মানুষ যেন দেখলে মনে করে এই লোকটা মুসাফিরের মতো আছে, সে কোথাও না কোথাও যাবে, তার গন্তব্য এখানে না, গন্তব্য আরেক জায়গায়। পথিকের মতো, মুসাফিরের মতো চলো। আমাদের এই ভালুকার বাসিন্দারা যারা গফরগাঁও এবং আশপাশের যে কোনো থানা জেলার বাসিন্দা এখানে যারা আছেন, আমি মনে করি আমার সাথে আপনারা অনেকেই একমত হবেন, আমাদের এই দেশের বহু মানুষের চলাফেরা এই হাদিসের সাথে মিলে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি এই চিন্তা করতো আমি মুসাফির, আমার ঠিকানা জান্নাত, আমি পথিক, আমার ঠিকানা আখিরাত, এই বাংলাদেশে চুরি, ডাকাতি, দুর্নীতি, মানুষকে খুন করা, রং তামাশা করা, মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, এই রকম ইসলাম বিরোধী কার্যকলাপ সমাজে একটাও পাওয়া যাইত না। কথা বলেন ঠিক কিনা? হালাত হয়ে গেছে আমাদের এই রকম যে মুখ দিয়া বলি একরকম কথা আর কাজে বুঝাই এই দুনিয়াটাই আমার একমাত্র জায়গা, এছাড়া আর পরকাল বলতে কিছুই নাই। এই জন্যই তো আপনারা দেখেন আল্লাহর নাম নিয়েও দান্দালি করে, নবীর নাম নিয়েও দান্দালি করে, নামাজ নিয়েও দান্দালি করে, তাহাজ্জুদ নিয়েও বাটপারি করে, মানুষকে শরীয়তের নামেও ধোঁকাবাজি করে। বাংলাদেশে সারা দুনিয়াতে এই ধোঁকাবাজরা লেগে আছে। দুনিয়ার 2টা পয়সা কামাই করে মানুষের ঈমান নষ্ট করে, মানুষের আকীদা নষ্ট করে, মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে সাধারণ মনের মুসলমান যারা আছে তাদেরকে কাফের, বেঈমান, কাদিয়ানি বানায়া দুনিয়ার ইহুদ এবং নাসারাদেরকে খুশি করে তারা দুনিয়ার কয়েকটা টাকা পয়সা রুজি করবে আর মনে করে এই টাকাটাই একমাত্র আমার চিরস্থায়ী সুখের মাধ্যম। আর এই চিন্তার কারণেই আমাদের এই দেশ সহ গোটা পৃথিবীতে অশান্তি আর অন্যায়ের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ভাই,
সবাই মিলে এক আওয়াজে বলবেন, এই বাংলাদেশে আমরা যারা বসবাস করছি, আমরা কি এই পৃথিবীতে এই দেশে স্থায়ী চিরস্থায়ী জীবন নিয়ে দুনিয়াতে থাকতে পারবো? দুনিয়াতে কেউ চিরস্থায়ী হইতে পারছে? দুনিয়াতে কেউ এক জায়গায় কোনোদিন থাকবে এর কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। কেউ থাকতে পারে নাই, বাপ থাকতে পারে নাই, দাদা থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না। যে চুরি করে সেও এটা বিশ্বাস করে সে থাকতে পারবে না, যে ডাকাতি করে সেও বিশ্বাস করে সে থাকতে পারবে না, যে জুলুম করতে করতে আগস্টের 5 তারিখে পালাইছে সেও কিন্তু বিশ্বাস করে দুনিয়াতে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই বিশ্বাস করে দুনিয়াতে চিরস্থায়ী ভাবে কেউ থাকতে পারবে না। কিন্তু অন্যায় কিন্তু কমে না। বিশ্বাস ঠিক আছে, কিন্তু অন্যায়ের পরিমাণ কিন্তু প্রতিদিন বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়টাই আপনাদের সামনে পরিষ্কার হওয়া দরকার। সবাই জানে মরবে, চোরেও জানে মরবে, ডাকাতেও জানে মরবে, মদখোরেও জানে মরবে, সুদখোরেও জানে মরবে, ঘুষখোরেও জানে মরবে, মা বাবার গায়ে লাথি মারে যে ওই রকম দুষ্ট লোক সেও জানে মরবে, মানুষকে কথায় কথায় গালি দেয় সেও জানে মরবে, মিথ্যা কথা ছাড়া সত্য কথা কিছুই জানে না সেও জানে মরবে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মুসলমানি নাম তার ঘরে, মসজিদে ভুলে যায় না, 5 ওয়াক্তের নামাজ পড়ে না, শীতের কালে ফজরের নামাজ পড়ার তো প্রশ্নই ওঠে না, এইরকম বেনামাজিও সমাজে আছে না নাই? কথা বলেন। কিন্তু সবাই কিন্তু বিশ্বাস করে মরবে। কিন্তু এত মরণের বিশ্বাস থাকা সত্ত্বেও এত নাফরমানি সমাজের ভিতরে কেন? এর মূলে কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা يبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا أولئك مأواهم جهنم ولا يجدون عنها محيصا। আল্লাহ তাআলা শয়তানের একটা চ্যালেঞ্জ এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, আয় আল্লাহ, আমি আপনার শপথ করে বলছি, এই দুনিয়াতে আপনার যত বান্দাবান্দি হবে সবাইকে আমি গুমরা বানায় ছাড়বো, একটাও যেন জান্নাতে যাইতে না পারে। নাউজুবিল্লাহ বলবেন না? শয়তান সাথে সাথে এই কথাও বলে দিয়েছে, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি যে গুমরা বানাবো, আমি যে বেঈমান বানাবো, আমি যে খ্রিস্টান বানাবো, আমি যে কাদিয়ানি বানাবো, আমি যে হিজবুত তাওহীদের কুলাঙ্গারের ফাঁদে ফালায়া তাকে গুমরা বানাবো, আমি যে পথভ্রষ্ট বানায়া তাকে জাহান্নামী বানাবো, এর পিছনে আমার একটা কৌশল থাকবে। সেই কৌশল হলো আমি প্রত্যেকটা মানুষের দিলে এই কথাটা ঢুকায় দিব, বেটা মরবা তো একদিন অবশ্যই, কিন্তু তোমার বয়স মাত্র এখন 30, এই 30 বছর বয়সে তো সাধারণত কেউ মরে না। তোমার বাপ তো মারা গেছে 80 বছর বয়সে, দাদা মারা গেছে 99 বছর বয়সে, বডিও ভালো, শরীরও ভালো, গায়ে শক্তিও আছে, রক্তও গরম, এই বয়সে যা করার সেটা করে নাও, সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না। চুরি করো, ডাকাতি করো, ঘুষ খাও, সুদ খাও, পরনারীর সাথে খারাপ সম্পর্ক করো,
কোনো অসুবিধা নাই। যখন বুড়া হইবা একটা হজ উমরা করবা, মসজিদ মাদ্রাসায় দান খায়রাত করবা, আল্লাহর কাছে বলবা যে আল্লাহ মাফ করে দাও, গুনাহ হয়ে গেছে। তখন এই দুনিয়া সব গুনাহ খাতা মাফ করায় নিতে পারবা। এখন যা খুশি তা করো, যৌবনের স্বাদ গ্রহণ করো। এইরকম আজকে না আগামীকাল, এই বৎসর না আগামী বৎসর, এই বৎসর না 10 বছর পরে, 20 বছর পরে পরবনে নামাজ পরে পড়বো, দাড়ি পরে রাখবো, পাঞ্জাবি পরে রাখবো, তিলাওয়াত পরে হবে, ঘরের মধ্যে পর্দা আরো পরে হবে, বয়স এত বেশি হয় নাই। এইরকম শয়তানি চিন্তা সমাজের মধ্যে আসে না নাই? কথা বলেন, আসে না নাই? এইভাবেই শয়তান মানুষকে জাহান্নামী বানায়। এটা আল্লাহর কাছে শয়তান ওপেন বলে দিছে, এই গোবর ফাঁস করে দিছে।